আলামিন বলেন সমস্ত মাখলুককে সুখী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ হাবিব আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল। দুনিয়ার সবকিছু কি তুচ্ছ, দুনিয়ার সবকিছু কি তুচ্ছ তুচ্ছ সাইরা আপনার উম্মতদেরকে এই দুনিয়া থেকে বিদায় হয়ে নিয়ে চলে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে দুনিয়ার মানুষ তোমাদেরকে মৃত্যুর সাথে গ্রহণ করতেই হবে। মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবে, মুলাকিকুম মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবে, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি হলেন একমাত্র গায়েবের মালিক আমার আল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়া থেকে বিদায় হতে হলে, দুনিয়া থেকে চলে যেতে হলে আমাদের নিতে হবে কি নেক আমল নিতে হবে। ওই নেক আমল যদি নিয়ে যেতে পারো রে বাবা, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ। আর আপনার বাবাকে আমরা সবাই মৃত্যুবরণ করব। আপনার বাবা যদি ছেলেকে বলে ছেলে তুমি আমার সাথে কবরে যাবে, ছেলে বলবে না 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 আমি তোমার সাথে কবরে যাব না। কারণ বাবা বলবে তোকে এত কষ্ট করে লেখাপড়া করাইলাম, তোকে খাওয়াইয়া পড়াইলাম, আমি তোর বাবা তোকে বড় করলাইয়া পড়াইলাম, আজকে তুই আমার সাথে কবরে যাবি না। আরে ওস্তাদ যদি বলে ছাত্র তুমি আমার সাথে কবরে যাইবানি, ছাত্র বলে ওস্তাদ না 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 কবরে যাওয়া যাবে না, কবরে একা একা যেতে হবে, একা একা যেতে হবে। ওই কবরের ভিতরে কে যাবে? ওই কবরের ভিতরে আমার নবী মায়ার নবী হায়াতুল নবী জিন্দার রহমাতুল লিল আলামিনকে যদি ভালোবেসে মহব্বত করে কবরের ভিতরে যেতে পারো, ফেরেশতা আসার আগে আগে আপনার আমার কবরের ভিতরে আপনার হাবিব হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে ওয়ামান হাযার রাসূল, এই লোকটি সম্পর্কে তোমার কি ধারণা, এই লোকটিকে তুমি চিনোনি? তখন ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে এই লোকটিকে আপনি চিনেন কিনা, তখন ওই লোকটি ডাক দিয়ে বলবে এই নবীর প্রেমে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাগল ছিলাম, সেই নবীর মহব্বতে আমি দুনিয়াতে পাগল ছিলাম। এখন সঙ্গে সঙ্গে আমার নবীকে চিনে ফেলবে, চিনার সাথে সাথে কি করবে? ফেরেশতারা তার সঙ্গে জাহান্নাম দ্বার বলাইয়া দিব। এখন প্রশ্ন কি, নবী যে ইসলাম তাহলে জাহান্নাম কেন যাবে? ফেরেশতারা ডাক দিয়ে বলবে হে নবীর উম্মত, নবীর আশিক, আজকে যদি তুমি নবী না ছিলা এই জাহান্নাম তোমার জন্য নির্ধারণ করা ছিল। যাও যাও যাও, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরটাকে জান্নাতের বিছানা বানায়া বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে কিয়ামত পর্যন্ত তার বিছানাটাকে জান্নাতের ধূপ বানাইয়া দিবেন আমার আল্লাহ রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ইবাদতের কত দাম, ইবাদতের কত দাম। এই নফল ইবাদত ছাড়া আমার আল্লাহর নৈকট্য লাভ করা যায় না, নফল ইবাদত ছাড়া আমার রাসূলের নৈকট্য লাভ করা যায় না, বেশি বেশি দরুদ শরীফ পড়া ছাড়া আমার নবীর নৈকট্য লাভ করা যায় না, বেশি বেশি মহব্বত ছাড়া আমার নবীর নৈকট্য লাভ করা যায় না। যত বেশি ভালোবাসবা আমার নবীকে থাকে, যত বেশি আমার নবীকে ভালোবাসবেন জান্নাত আপনার জন্য তত সহজ হয়ে যাইব। নফল ইবাদত করেন, নফল ইবাদতের মধ্যে আবার নবীর মহব্বত নিয়ে ইবাদত করেন, ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাইব। আর নফল ইবাদত করেন, ফরজ ইবাদত করেন, সুন্নাত ইবাদত করেন, ওয়াজিব ইবাদত করেন, যেই ইবাদত করেন সমস্ত ইবাদতের মধ্যে যদি আমার নবীর মহব্বত থাকে ওই ইবাদত সঙ্গে সঙ্গে আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কোথায় কোথায় কবুল হয়? আল্লাহর দরবারে নবীর উসিলা দিয়ে দোয়া করছিলেন কে সর্বপ্রথম? আদম নবী 350 বছর কাঁদছে,
আল্লাহ দোয়া কবুল করে না। আর মাদক ধরে ডাক দিয়ে কয় মাবুদ গো, তোমার নামের পাশে একটি নাম দেখা যায়, সেই নামটার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ গো, এই লোকটি হয়তো তোমার খুব মহব্বতের লোক, এই জন্যই তোমার পাশে থাকলাম। আল্লাহ গো, আমি এতদিন কাঁদছি, মাফ করো নাই, আজকে ওই নামের খাতিরে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, হে আদম, তুমি যদি 350 বছর আগে যদি আমাকে এই নবীর নামে উসিলা দিয়ে মাফ চাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর আগে তোমাকে মাফ করে দিতাম। আল্লাহ সুবহানাল্লাহ। ওই নবীর মহব্বত নিয়ে বসে যান, ওই নবীর ভালোবাসা নিয়ে বসে যান, জাহান্নামের আগুন হারাম করতে দেরি হবে না। আল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলেন, লা তামুসুন্না মুসলিমা, কোন মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। রাওয়ানি, আমি নূরের নবীকে দেখলাম। আল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী বলে, রাওয়ানি, আমাকে যারা দেখছে, সাহাবী তাবি সাহাবীরা নবীকে দেখছে, এবং সাহাবী ছাড়া অনেক ওলি আল্লাহরা সত্যযুগে নবীকে দেখছে, তাদেরকেও দেখলে আমার নবীর নবী কয় ওরা আমার রাওয়ানি, তারপরেও তাদের জাহান্নামের আগুন মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ।